আমাদের শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, রইস শব্দের অর্থ হচ্ছে ধ্বনি। আজকে থেকে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, সুন্নিরা অর্থে সম্পদে গরিব হতে পারে, কিন্তু নবী প্রেমের ক্ষেত্রে, নবী প্রেমের দিক থেকে রইসুদ্দিনের মতো আমার ভাই রইসুদ্দিনের যে কোটিপতি শিল্পপতির চাইতো আর ধনী। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মুহূর্তে আন্দোলন আমাদের প্রেস ক্লাবের সামনে, আজকের মানববন্ধন বিক্ষোভ, মনে রাখবেন আজকের এই আন্দোলন কোন রক্ত আমার ভাই রইস দিয়েছেন ক্ষমতার জন্য নয়। আমার ভাই রইসের স্ত্রী বিধবা হয়েছেন, সন্তানেতিম হয়েছে, মা সন্তান হারা হয়েছে, সন্তান হারা মায়ের কান্দন আত্মনাদ জমিন থরথর করে কাঁপছে। এটা কোন হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে নয়। আজকে থেকে মনে রাখতে হবে, এই হত্যাকাণ্ড হচ্ছে মদিনাওয়ালা নবীর ইজ্জত রক্ষার্থে। কথা বলা ঠিক না? অফ দ্য প্রাইম মিনিস্টার, আমি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বাংলাদেশে আগমন করার পরে আপনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনি নাকি একটি পরিকল্পনা নিয়েছেন, এরপর আপনি বলেছেন আমার নবীর আদর্শ নাকি দেশের ভিতরে আইন প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমার কষ্ট লাগে, সেই নবীর আদর্শ সৈনিক আমার ভাই রইসকে হত্যা করা হয়েছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আজকে 365 দিন হল, আর সমস্ত হত্যাকাণ্ডের খুনিরা রাস্তার মধ্যে তারা হাঁটছে বুক ফুলিয়ে, মাঝে মাঝে মুসকি মুসকি হাসছে। তাদেরকে ধরতে পারছেন না, তাদের পরিচয়কে পাচ্ছেন না। তারা কারা? মুখ থেকে পানির বোতল কেড়ে নেয় কারা? ইতিহাস আমাদের জানা আছে। কারবালার জমিনে ইমাম হোসেনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছিল ইয়াজিদ, আর হুসাইনি সৈনিক রইসের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছিল ইয়াজিদ পেটাক্তারা। তাদের যদি সত্তর যদি গ্রেফতার করা না হয়, আর সুন্নাত ওয়াল জামাতের কিসানি ভাইয়েরা প্রত্যেকটা রাজপথে দফায় দফায় নামবে, গ্যাস মারা হবে, বলকালেন গ্যাস মারা হবে, জল কেমন মারা হবে, কিন্তু ততক্ষণ মারা বলে রইসের রক্তের বদলে আনা হবে। রাজপথ ছাড়া যাবে না, যাবে না, যাবে না। আমরা জানি, আমরা বিশ্বাস করি কালে কালে মহাকারে আর সুন্নাত ওয়াল জামাত নামক বৃক্ষের গোড়ায় রক্ত প্রয়োজন হয়েছে। শেরে বাংলা রহমতুল্লাহ রক্ত দিয়েছে। আমার ভাই আল্লামা বাকিবিল্লাহ জালালী রহমতুল্লাহ গুম হয়েছে। আল্লামা ফারুকের খুন মুবারক রক্ত জমিনের মধ্যে পড়েছে। হাসান আলী ভাই আলিম লায়াকত দুনিয়ার জমিন থেকে সরে দেওয়া হয়েছে। আমার ভাই রইসের রক্ত জমিনের মধ্যে পড়েছে। ঢাকাবাসী, রাজধানীবাসী শুনে নাও, যেখানে রইসের এক ফোঁটা রক্ত পড়েছে ওইখানে শূন্যতার দুর্গ তৈরি হবে। আজকে থেকে লিখে রাখা, যত যাবে রক্ত শূন্য হবে সত্য। আমরা এতটুকুই বলবো। সর্বশেষ আজকে রাজধানীর বুকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা আমার ভাই রইসকে হত্যা করেছিল, ইয়াজিদ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মনে রেখো, সুন্নিদেরকে গুলি করলে মাথায় করিস, বুকে করিস না, বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়। কথা বলা আসুন না রে।